শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 149.31 পয়েন্ট বা 3.02% হ্রাস পেয়ে 4,802 পয়েন্টে স্থগিত হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 516 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 6.05% কম। 2025 সালের প্রথম প্রান্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাক রপ্তানি 26.66% বৃদ্ধি পেয়ে 2.22 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ভারত, ভিয়েতনাম এবং চীনের মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে। শক্তিশালী মার্কিন চাহিদা এবং প্রাক শুল্ক চালান ছাড়পত্রের কারণে রপ্তানি পরিমাণ 25.24% বৃদ্ধি পেয়েছে। প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ এবং টেকসই উৎপাদন কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মার্কিন শুল্ক বৃদ্ধির কারণে ভবিষ্যতে এই প্রতিযোগিতা নিয়ে সন্দিহান রয়েছেন রপ্তানিকারকরা। বাংলাদেশে পিএমআই এপ্রিল মাসে 52.9 নেমে এসেছে, যা মার্চ মাসের তুলনায় 8.8 পয়েন্ট কম, যা মূল খাতগুলিতে ধীর গতি প্রবৃদ্ধি এর দ্বারা প্রতিফলিত হচ্ছে। কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধির পাশাপাশি উৎপাদন, নির্মাণ এবং পরিষেবা ক্ষেত্রেও মন্দা দেখা দিয়েছে। অর্ধায়ন জমা পড়ার হার কমতে থাকে, যদিও কর্মসংস্থানে প্রসার দেখা গিয়েছে। এপ্রিলের রিডিং 50 এর উপরে রয়ে গেছে, যা চলমান থাকলেও এটি ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। ঢাকার একটি আদালত শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তার পরিবার এবং সহযোগীদের মালিকানাধীন 94টি কোম্পানির শেয়ার এবং 107টি বিও অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে। 36,000 কোটি টাকা আত্মসাৎ, শেয়ার কারসাজি এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের একটি আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত তালিকাভুক্ত নয় এমন যেকোনো হোল্ডিং জব্দ করার নির্দেশ দিয়েছে। রেকিট বেনকিজার 2025 সালের প্রথম প্রান্তিকে 1.1% বার্ষিক মুনাফা বৃদ্ধি পেয়ে 15,335 লাখ টাকায় পৌঁছেছে, মূলত 11.05% রাজস্ব বৃদ্ধি অর্থাৎ 1,47,338 লাখ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে হয়েছে। ইপিএস আগে বছরের 32 টাকা 10 পয়সা থেকে সামান্য বেড়ে 32.45 টাকায় পৌঁছেছে। পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।